নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটা ব্লগে। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে ভোর 5টা। আর জানো তো, যে 5টা বেজেছে ঘুম ভেঙে গেছে, আর ঘুমই লাগছে না। আর ঘুম লাগছে না, তা কি আর শুয়ে থাকা যায় বলো তো? তাই জন্য উঠে পড়লাম ভোর 5টা থেকে। একটু একটু পরিষ্কার হচ্ছে, তখন ভাবলাম যে চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। আর অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও এমনটাও শেয়ার করা হচ্ছিল না। তো তাই জন্য ভাবলাম যে আজকে ব্লগটা একটু শেয়ার করি, আর বেশ ভালো লাগছিল। তো তাই জন্য দেখো খুব সুন্দর দৃশ্যটা খুবই ভালো লাগছিল, একটু একটু করে পরিষ্কার হচ্ছিল। আর এদিকে দেখো প্রায় অনেক লোকও উঠে গেছে। আর এদিকে আমি ব্রাশ হাতে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো তারপরে কি কি করি না করি সবটা তোমাদের শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো লাউ কুমড়ো অনেক কিছু লাগানো হয়েছে। পুঁই শাক এখানেও আছে। তো এগুলো ছোটো ছোটো এখনও রয়েছে, এখনও বড় হয়নি। হলে তোমাদেরকে এমনিই অবশ্যই দেখাবো। তারপরে চলে আসলাম এই যে প্রতিদিনের রুটিন, প্রতিদিনের কাজ। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসা রান্নাঘরে এসেই প্রথমে ভাতের জল বসিয়ে দিয়েছি। তারপরে দেখো মাছ ছিল ফ্রিজে, তো মাছগুলো বের করে এগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছে। এদিকে তো চাল ধুয়ে দিয়ে দিলাম। তারপর দেখো এদিকে দেখো সকাল থেকে একটু উড়াতাড়াই লাগে রান্না করতে, কারণ ছেলে স্কুলে যাবে, বড় মশাই ডিউটি যাবে। তাই জন্য একটু তাড়াহুড়ো লাগাই। দেখো ভাতও হয়ে গেছে। তারপরে মাছগুলো বসিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছ ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে বানাবো। তো ফুলকপি আলু সুন্দর করে দেখো ভেজে নিয়েছি। আর এখানে দেখো মাছের তেল রয়েছিল, তো মাছের তেল আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এখানে একটা বেগুন দিলেই হতো, কিন্তু এই মুহূর্তে বেগুনটা আমার হাতে ছিল না। তো এদিকে তো সুন্দর করে দেখো মাছের ঝোল কিন্তু রান্না হয়ে গেছে। একদম সিম্পলভাবে রান্নাটাও করেছি, এই দুটোই রান্না করেছি আজকে সকালে। আর এদিকে দেখো প্রায় 7টা বেজে গিয়েছিলো। তোমাদের দাদাভাই ছেলে এখনও ঘুমোচ্ছিল, তো তাই জন্য আর এদেরকে ডাকলাম না। তবে রান্না শেষ করার পরে দেখো ছেলের এইটা অর্ডার দিয়েছিল, এটাই এসেছে। এসেই বলছে মা খেলবো আসো। এই তখন আর কি করব বলো, এবার বাচ্চা মানুষ না খেললেই আবার কান্নাকাটি শুরু করে দিবে। তাই জন্য ছেলের সাথে একটু ব্যাডমিন্টন খেলতে লেগে পড়লাম। এদিকে টিফিনও প্যাক করা হয়ে গেছে বাপ বেটার। আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে। এবার একে একে দুজনে বেরিয়ে যাবে। তারপরে সব কিছু গুছানো পরে যে আমার কাজ তো আর লেগেই থাকবে। বাসনপত্রগুলো বেরিয়েছিল, এগুলো পরিষ্কার করছিলাম। আর এখন ওর আমার বড়মশাই বেরিয়ে চলে গেছিলো, আর আমি ছেলেকে ছেড়ে দিয়ে এসে এই যে দেখা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলে আসুন ভিডিও, টাটা।